Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Hello dear students. How are you? I think you are all well by the grace of Almighty Allah. Welcome everyone to our Kurmitola High School and College's online class. Here I am Farhana Parvin Shathi, Assistant Teacher English, Kurmitola High School and College, Khilkhet, Dhaka. Dear students, now this is the time to learn something new. I am also here to teach a new lesson from our Class 5 English for Today textbook. Our today's lesson is from Unit 21, Lesson 1, 2, 3 and 4. Before starting our today's lesson, I want to review our last class. You have already learned that our last lesson was Life is Beautiful. So dear students, let's review our last class. এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম 1971 সালে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা লাভ করে বাংলাদেশ। নতুন এই রাষ্ট্রের সুনাগরিক তৈরির লক্ষ্যে 1972 সালে কার্যক্রম শুরু করে বাংলাদেশ স্কাউটস। বাংলাদেশে প্রথম চিফ স্কাউট হিসেবে দীক্ষা গ্রহণ করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশ স্কাউটস 6 থেকে 10 বছর বয়সীদের কাব স্কাউট, 11 থেকে 16 বছর বয়সীদের জন্য স্কাউট এবং 17 থেকে 25 বছর বয়সীদের জন্য রোভার স্কাউটদের ধারাবাহিক প্রশিক্ষণ দিয়ে সুনাগরিক তৈরি করে থাকে। কাব স্কাউটদের শাপলা কাব অ্যাওয়ার্ড প্রদান করেন মাননীয় প্রধানমন্ত্রী এবং স্কাউটদের প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড ও রোভার স্কাউটদের প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড প্রদান করে থাকেন মহামান্য রাষ্ট্রপতি ও চিফ স্কাউট। এবার দেখো, চলো আমরা তো অনেকটাই জানতে পেরেছি বাংলাদেশের স্কাউট, কাবস বা এদের সবার সম্পর্কে জানতে পেরেছি। তোমরা ইতিমধ্যে জেনেছো যে 6 থেকে 10 বছরের যে শিক্ষার্থীরা আছে তাদেরকে নিয়েই কিন্তু কাবসটা হয়ে থাকে। কাবস যে ক্যাম্পেইন কিন্তু কাবসটাও করে থাকে। দেখো এখানে কিছু কাবস বা স্কাউট আছে, তাদের কিছু একজন লিডার তিনি কি করছেন, পরবর্তীতে কি কার্যক্রম হবে সেটা নিয়ে কিন্তু তারা আলোচনা করছে। মূলত আমরা আজকে যে প্যাসেজ যেটা জানবো সেটাও ঠিক সেরকমই। তাদের একটা কাবস ক্যাম্পরি যেটা, সেই কাবস ক্যাম্পরি থেকে তারা একটা জায়গায় ভ্রমণ করতে যাবে, সেটা হচ্ছে ঢাকা থেকে তারা শ্রীমঙ্গলে বেড়াতে যাচ্ছে। সেখানে তারা বেশ কিছু জিনিস জানবে, শিখবে, বেশ কিছু জিনিস নিজেদের মাধ্যমে করবে। এটা একটা ক্যাম্পেইন। তাহলে তারা সেই আলোচনা করছে যে কিভাবে সেখানে যাবে। প্রথমেই তারা ঢাকা থেকে সিলেটে বাসের মাধ্যমে তারা যাবে, ঢাকা থেকে সিলেটে তারা বাসে যাবে। এরপরে তারা সিলেট থেকে শ্রীমঙ্গলে যাবে ট্রেনের মাধ্যমে। সেখানে শ্রীমঙ্গলে পৌঁছানোর পরে তারা নিজস্ব যে কাজগুলো আছে, তাঁবুর বিভিন্ন ধরনের কাজ করবে। সারাদিনের একটা কার্যক্রম আসলে এখানে তাঁবু টাঙাবে তারা, সেখানে তারা নিজেদের খাবার দাবার নিজেরাই রান্না করবে এবং তারপর তারা সব কিছু গুছগাছ করে আবার তারা বিভিন্ন ধরনের মজা করবে, আনন্দ উপভোগ করার মাধ্যমে তারা সেখানে তাদের বিভিন্ন কার্যক্রম করার পরে কিন্তু তারা ফিরে আসবে। তাহলে আমরা বুঝতে পারছি যে কাবসরা ক্যাম্পেইনে সেখানে কিন্তু খুব মজার কিছু সময় অতিবাহিত করে, তাই না? তাহলে আমরা আজকে তোমরা অনেকেই বুঝতে পারছো যে আজকে আমাদের প্যাসেজের টাইটেল তাহলে কি হতে পারে? হ্যাঁ, আমাদের আজকে প্যাসেজের টাইটেল হচ্ছে একটা গ্রেট বা খুব মজার একটা দিন। কাবসরা কীভাবে তাদের মজার একটা দিন পালন করে সেটা নিয়ে আজকে আমাদের প্যাসেজ এ গ্রেট ডে। সবাই ইউনিট 21 লেসন 1, 2, 3 and 4
সো ডিয়ার স্টুডেন্টস, তোমরা অনেকটাই ছবি দেখার মাধ্যমে, ভিডিও দেখার মাধ্যমে অনেকটাই কিন্তু আমাদের লেসন সম্পর্কে ধারণা পেয়েছো। এখন চলো আমরা সরাসরি আমাদের আজকের প্যাসেজে চলে যাই। ইউনিট 21, ইট ওয়াজ এ গ্রেট ডে, লেসন্স 1, 2। ইট ওয়াজ এ গ্রেট ডে, তাই না? এটা ছিল খুব মজার একটা দিন। প্রথমে দেখো আমরা লিসেন অ্যান্ড রিড, মনোযোগ দিয়ে পড়বো এবং শুনবো। এখানে স্কাউটের একটা ছবি দেওয়া আছে, তাই না? স্কাউট বা কাপসরা তারা কি করছে? লাস্ট জানুয়ারি আই ওয়েন্ট টু এ কাপ ক্যাম্পোরি। গত জানুয়ারিতে আমরা কাপ ক্যাম্পোরিতে গিয়েছিলাম। ইট ওয়াজ মাই ফার্স্ট ভিজিট টু এ কাপ ক্যাম্পোরি। এটা ছিল আমার সর্বপ্রথম কাপ ক্যাম্পোরিতে ভ্রমণ। অ্যান্ড ইট ওয়াজ মাই ফার্স্ট টাইম অ্যাওয়ে ফ্রম হোম। এবং এটাই আমার সর্বপ্রথম ছিল যা আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম। প্রথমেই আমি বাড়ি থেকে দূরে কোথাও গিয়েছিলাম। দেখো ক্যাম্পোরি কি? এ ক্যাম্পোরি ইজ আ গ্যাদারিং। গ্যাদারিং মানে হচ্ছে জনসংযোগ, যেখানে অনেক মানুষ একত্রিত হয়। তাহলে এ ক্যাম্পোরি বা ক্যাম্পেইন বা সমাবেশ, এটা হচ্ছে কিছু মানুষের একত্রিত হওয়া বা কিছু মানুষের সমাবেশ বা কাপসদের সমাবেশ। কাপস সম্পর্কে আমরা ইতিমধ্যে জেনেছি যে 8 থেকে 10 বছরের যে শিশুরা, স্কাউটের যে শিশুরা ছোট, তাদেরকে কাপস বলা হয়। ফ্রম ডিফারেন্ট পার্টস অফ বাংলাদেশ। তাহলে ক্যাম্পোরি বলতে আমরা বুঝতে পারছি যে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যে 8 থেকে 10 বছরের যে স্কাউটের যে ছোট সদস্যরা, কাপস সদস্যরা আছে, তারা একত্রিত হওয়ার মাধ্যমে যে ক্যাম্পেইনটা করছে তাকেই ক্যাম্পোরি বলা হয়। কাপস অল ওভার দ্য ওয়ার্ল্ড হ্যাভ দেয়ার ওন ক্যাম্পোরিস। এই কাপসদের সারা পৃথিবী জুড়ে তাদের বিভিন্ন ধরনের ক্যাম্পোরি বা বিভিন্ন ধরনের কার্যক্রম রয়েছে। The Cup Camporee took place in Srimongol under মৌলভীবাজার ডিস্ট্রিক্ট। এই যে কাপ ক্যাম্পোরিটা, এটা শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছিল, মৌলভীবাজার ডিস্ট্রিক্টের আন্ডারে যে এটা শ্রীমঙ্গল, সেখানে ক্যাম্পোরিটা হয়েছিল। টু গেট দেয়ার, সেখানে যাওয়ার জন্য উই ট্রাভেল ফ্রম ঢাকা টু শ্রীমঙ্গল বাই ট্রেন। আমরা সেখানে পৌঁছানোর জন্য আমরা ঢাকা থেকে শ্রীমঙ্গলে ট্রেনে গিয়েছিলাম। উই অ্যারাইভড ইন দ্য মর্নিং, আমরা পৌঁছেছিলাম সেখানে সকালবেলা। সো দ্য ওয়েদার ওয়াজ নাইস, সুতরাং পরিবেশটা খুব সুন্দর ছিল। উই ওয়াক টু আওয়ার ক্যাম্প ফ্রম দ্য ট্রেন স্টেশন। আমরা ট্রেন স্টেশন থেকে সেখানে হেঁটেই পৌঁছেছিলাম। There were 10 of us and 2 leaders. সেখানে আমাদের 10 জন সদস্য ছিল আমাদের মধ্যে এবং 2 জন লিডার ছিল। We were a big group. আমরা খুব বড় একটা গ্রুপ সেখানে ছিলাম। So we didn't take any rickshaws. যেহেতু আমরা অনেক বড় গ্রুপ ছিলাম, সুতরাং আমরা কোনো রিক্সা সেখানে গ্রহণ করিনি। We walked together in our group. আমরা গ্রুপের সবাই একসাথে হেঁটে গিয়েছিলাম। It was not very far. এটা খুব বেশি দূরে ছিল না। অ্যাট দ্য ক্যাম্পে উই ক্লিন আপ দ্য এরিয়া। আমরা এরিয়াটা প্রথমেই পরিষ্কার করে নিয়েছি। এরপরে সেট আপ আওয়ার টেন্টস, তারপর আমরা আমাদের তাঁবু টাঙিয়েছিলাম। অ্যান্ড প্রিপেয়ার্ড আওয়ার ব্রেকফাস্ট, এবং আমাদের সকালের যে নাস্তা সেখানে প্রস্তুত করেছিলাম। আফটার ব্রেকফাস্ট উই প্লেড গেমস উইথ কাপস ফ্রম আদার পার্টস অফ বাংলাদেশ। সকালে নাস্তা করার পরে আমরা আমাদের অন্যান্য বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যে কাপসরা, অন্যান্য সদস্যরা এসেছিল, তাদের সাথে আমরা খেলেছিলাম। দেন উই হ্যাড লাঞ্চ। দেখো, তারপর আমরা আমাদের দুপুরে খাবার খেয়েছিলাম। উই কুকড রাইস অ্যান্ড চিকেন। আমরা ভাত এবং মুরগি রান্না করেছিলাম। ইন দ্য আফটারনুন অ্যান্ড ইভিনিং, বিকেলে এবং সন্ধ্যায় উই স্যাং সংস। আমরা গান করেছিলাম। রিসাইটেড পোয়েমস, কবিতা আবৃত্তি করেছিলাম। ইট ওয়াজ ফান। এটা খুব মজার ছিল। অ্যাট নাইট উই স্লেপ্ট ইন আওয়ার টেন্টস। আমরা রাতে
আমাদের তাঁবুতে ঘুমিয়েছিলাম। দেখো এখানে রান্না বান্না করার পরে কিন্তু বেশ কিছু কার্যক্রম পরিষ্কার করার কাজটাও তারা করছে। বাংলাদেশের মৌলভীবাজার জেলার পশ্চিম ভানুগাছ সংরক্ষিত বনাঞ্চলের একটি অংশ নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে লাউয়াছড়া জাতীয় উদ্যান। টিলাময় ভৌগোলিক গঠন, ও পর্যাপ্ত বৃষ্টিপাতের কারণে বৈচিত্র্যময় উদ্ভিদরাজির এক অপূর্ব সমাহারে গড়ে উঠেছে এখানকার প্রতিবেশ ব্যবস্থা। আর এই উদ্ভিদরাজির কারণেই এই উদ্যান নানা রকম বন্য প্রাণীর এক অভয়ারণ্যে পরিণত হয়েছে। জীববৈচিত্র্যের সমাহারের কারণে এই অরণ্য দেশের উত্তর পূর্বাঞ্চলকে প্রাকৃতিক শোভামণ্ডিত এক অঞ্চলে পরিণত করেছে। চলো আমরা লেসন 3-4 এবার চলে যাই। লেসন 3-4-এর আগে আমরা যে ভিডিওটা দেখেছি সেখানে কিন্তু আমরা অনেকটাই শ্রীমঙ্গল সম্পর্কে ধারণা লাভ করেছি। তাহলে ওরা সেখানে একদিন অতিবাহিত করার পরে দ্য নেক্সট দিন, পরবর্তী দিন, আফটার দ্য ক্যাম্পরির পরে পরবর্তী দিন উই ওয়েন্ট টু লাউয়াছড়া ন্যাশনাল পার্ক। আমরা সেখানকার কাজ শেষ করে আমরা লাউয়াছড়া পার্কে ভ্রমণ করতে গিয়েছিলাম। ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং, এটা ছিল খুবই চমৎকার। উই টুক এ ওয়াক বিসাইড এ স্মল স্ট্রিম ইন দ্য ফরেস্ট। আমরা কিছুক্ষণ হেঁটেছিলাম একটা সুন্দর ঝর্ণার পাশে, জঙ্গলের পাশে যে ঝর্ণা ছিল ছোট, সেই ঝর্ণার পাশ দিয়ে হেঁটে গিয়েছিলাম। আওয়ার লিডার্স টোল্ড আস টু বি ভেরি কোয়াইট। আমাদের নেতা যারা ছিলেন তারা আমাদেরকে খুব নীরবে চলতে বলেছিলেন, কারণ দ্য অ্যানিমালস আর ফ্রাইটেন্ড বাই নয়েজ। পশুরা ভয় পেতে পারে আমাদের শব্দের জন্য, বা আমাদের শব্দে তাদের বিরক্ত হতে পারে তারা, সেজন্য। উই ওয়াকড কোয়াইটলি আপ এ স্মল হিল। আমরা হেঁটে গেলাম, ছোট যে পাহাড় আছে সেখানে নীরবে আমরা হেঁটে গেলাম। অ্যান্ড সাডেনলি উই হিয়ার্ড সামথিং ইন দ্য ট্রিজ অ্যাবাভ আওয়ার হেডস। হঠাৎ করে আমরা শুনতে পেলাম যে কোনো কিছু গাছের উপরে, আমাদের মাথার উপরে গাছের মধ্যে শব্দ করছিল। উই লুকড আপ অ্যান্ড স এ জীবন, ইট ওয়াজ মুভিং কুইকলি থ্রু দ্য ট্রিজ। আমরা উপরের দিকে তাকালাম এবং আমরা হনুমান বা বিভিন্ন ধরনের পশু পাখি, বানর ইত্যাদি দেখতে পেলাম, এবং তারা কি করছিল, এটা খুব দ্রুততার সাথে এক গাছ থেকে আরেক গাছে লাফিয়ে চলছিল। আফটার আওয়ার ভিজিট টু লাউয়াছড়া ন্যাশনাল পার্ক উই ওয়েন্ট টু দ্য নীলকণ্ঠ টি কেবিন। আমাদের লাউয়াছড়া জাতীয় উদ্যান এটা ভ্রমণ করার পরে আমরা নীলকণ্ঠ টি কেবিনে গিয়েছিলাম। দিস ইজ আ ফেমাস প্লেস টু ড্রিঙ্ক টি ইন শ্রীমঙ্গল। এটা ছিল খুবই বিখ্যাত একটা জায়গা শ্রীমঙ্গলের চা পান করার জন্য। দ্য নীলকণ্ঠ টি কেবিন সেলস এ গ্লাস অফ টি অফ ডিফারেন্ট কালার্স অ্যান্ড ফ্লেভার্স। এই নীলকণ্ঠ টি কেবিন যা বিক্রি করে এক গ্লাস চা, যেটা 7টা বিভিন্ন কালারের বা বিভিন্ন ফ্লেভার, বিভিন্ন স্বাদের হয়ে থাকে। ইট ওয়াজ অ্যামেজিং, এটা ছিল খুবই চমৎকার বা খুবই মজাদার। আই উইল নেভার ফরগেট মাই ভিজিট টু লাউয়াছড়া ন্যাশনাল পার্ক। আমি কখনোই লাউয়াছড়া ন্যাশনাল পার্কে ভ্রমণের কথা ভুলতে পারবো না। ইট ওয়াজ এ গ্রেট ডে, এটা ছিল খুব চমৎকার একটা দিন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বিভিন্ন ধরনের ভিডিও, ছবি এবং আমি যে আলোচনা করলাম অর্থসহ বলে দিলাম, আশা করি তোমরা সবই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এবার চলো আমরা সিন কম্প্রিহেনশনের 1 নাম্বার করি, ম্যাচিং দ্য ওয়ার্ডস, কলাম এ এবং কলাম বি। এ নাম্বারে চলে যায়। দেখো, গ্যাদারিং শব্দের অর্থ হচ্ছে কি? একত্রিত হয়ে, অনেকে একত্রিত হওয়া। এরপরে দেখো বি নাম্বার, স্ট্রিম।
স্ট্রিম মানে কি ঝর্ণা, কোয়াইটলি খুব নীরব, সাডেনলি হঠাৎ করে, অ্যামেজিং মানে চমৎকার। কলাম বির অর্থগুলো দেখো, স্মল রিভার ছোট নদী, কুইকলি অ্যান্ড আনএক্সপেক্টেডলি খুব দ্রুততার সাথে এবং আনএক্সপেক্টেডলি মানে যেটা আমরা আশা করি না, হঠাৎ করে যখন কোনো কিছু হয়। এ মিটিং অফ এ গ্রুপ অফ পিপল কিছু একত্রিত হয়ে কিছু মানুষ যখন মিটিং করে সেটার কথা বলা হচ্ছে। উইদাউট মেকিং মাচ নয়েজ অনেক বেশি শব্দ না করা। 5 নাম্বার ভেরি গুড স্পেশালি ইন অ্যান আনএক্সপেক্টেড ওয়ে খুবই মজার, বিশেষ করে যেটা কোনোটা অসম্ভাবীভাবে হয়ে থাকে, যেটা হঠাৎ করেই হয়ে থাকে সে ধরনের কিছু বিষয়। দেখো আমরা কলাম এ এবং বির অর্থ জানার মাধ্যমে কিন্তু অনেকটাই আমরা ম্যাচিং করা আমাদের জন্য সুবিধা হবে। তোমরা নিজেরা প্র্যাকটিস করতে পারো, না পারলে তোমরা দেখো নিচে আমি অ্যান্সার দিয়ে দিয়েছি, সেটার সাথে তোমরা মিলিয়ে নিতে পারো। A+3 তার মানে হচ্ছে কি হবে, গ্যাদারিং এ মিটিং অফ এ গ্রুপ অফ পিপল। তারপরে হচ্ছে B+1 স্ট্রিম এ স্মল রিভার, quietly without making much noise, suddenly, quickly and unexpectedly। এরপরে 5 নাম্বারটা অ্যামেজিং, এটা হবে ভেরি গুড স্পেশালি ইন অ্যান আনএক্সপেক্টেড ওয়ে। তাহলে তোমরা ম্যাচিংটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো আশা করছি। চলো আমরা এবার ট্রু ফলসে চলে যাই। দ্য কাপ ক্যাম্পরি ওয়াজ হেল্ড ইন লাস্ট ডিসেম্বর। গত ডিসেম্বরে কাপ ক্যাম্পরিটা অনুষ্ঠিত হয়েছিল। আমরা কিন্তু ইতিমধ্যে জেনেছি যে লাস্ট জানুয়ারিতে হয়েছিল, তাই না? তাহলে এটা আমাদের প্রথমটা কি হবে, ফলস। তাহলে আমরা বি নাম্বারে চলে যাই। আফটার লাঞ্চ দ্য কাপস গ্যাদার্ড দেয়ার প্লেড গেমস। লাঞ্চের পরে কাপসরা খেলাধুলার জন্য একত্রিত হয়েছিল। আমরা জানি এটা কি হবে, হ্যাঁ তারা দুপুরে খাবারের পরেই কিন্তু একত্রিত হয় নাই, তারা কি করেছে, ব্রেকফাস্টের পরে লাঞ্চের আগে তারা কিন্তু কিছুক্ষণ একত্রিত হয়ে খেলাধুলা করেছে। সুতরাং এটা হবে কি, ফলস। দ্য নীলকণ্ঠ টি কেবিন ইজ আ ফেমাস প্লেস টু ড্রিঙ্ক টি ইন শ্রীমঙ্গল। আমরা একটু আগেই কিন্তু জানতে পেরেছি যে নীলকণ্ঠ টি কেবিনের যে চা সেটা খুবই শ্রীমঙ্গলের একটা বিখ্যাত পান করার জায়গা। সুতরাং এটা হবে কি, ট্রু। The word weather mentioned in the second passage is a noun. Weather এটা হচ্ছে আবহাওয়া, যেহেতু এটা একটা নাম সুতরাং এটা noun, true. The area was cleaned up during setting up the tents. যখন তাঁবু বসানো হয়েছিল তখন সেই জায়গা আশেপাশে জায়গাটা কিন্তু পরিষ্কার করে নেওয়া হয়েছিল, তাই না? সুতরাং এটাও আমরা জানি কি হবে, ট্রু। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা কিন্তু ইতিমধ্যে ট্রু ফলস এবং ম্যাচিং সম্পর্কে জানতে পেরেছো। চলো আমরা এবার কোশ্চেন অ্যান্সার সম্পর্কে আলোচনা করি। হোয়াট ইজ আ ক্যাম্পরি? ক্যাম্পরি কি? আমরা কিন্তু প্রথম যে প্যারা সেখানে ক্যাম্পরি সম্পর্কে জেনেছি। চলো উত্তরটা দেখি, ক্যাম্পরি কি? এ ক্যাম্পরি ইজ এ গ্যাদারিং অফ কাপস ফ্রম ডিফারেন্ট পার্টস অফ বাংলাদেশ। ক্যাম্পরি হচ্ছে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যে কাপসরা আসে তাদের একত্রিত হওয়ার একটা জায়গা। বি নাম্বার, ওয়ার ডিড দ্য ক্যাম্পরি টেক প্লেস? ক্যাম্পরি সাধারণত কোথায় অনুষ্ঠিত হয়েছিল? দ্য ক্যাম্পরি টুক প্লেস ইন শ্রীমঙ্গল। ক্যাম্পরিটা শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছিল। সি নাম্বারটা দেখো, হাউ মেনি মেম্বার্স ডিড দ্য টিম হ্যাভ? যেই ক্যাম্পরিতে টিম মেম্বার যারা ছিল তারা কতজন ছিল? দ্য টিম হ্যাড 10 স্টুডেন্টস অ্যান্ড 2 লিডার্স। আমরা জানি যে 2 জন নেতা ছিল এবং 10 জন শিক্ষার্থী ছিল, ছাত্রছাত্রী ছিল। ডি নাম্বার প্রশ্নে চলে যাই। হোয়াট ডিড দ্য গ্রুপ ডু ফার্স্ট অ্যাট দ্য ক্যাম্প? ক্যাম্পে সবার প্রথমে গ্রুপের লোকজন যারা সদস্য ছিল তারা কি করেছিল? অ্যাট দ্য ক্যাম্পে দ্য গ্রুপ ক্লিনড আপ দ্য এরিয়া। প্রথমেই তারা কি করেছিল? গ্রুপের যারা ছিল তারা যে এরিয়াটা ছিল সেটা সবার প্রথমে পরিষ্কার করেছিল। সেট আপ দেয়ার টেন্টস, এবং তারপর তাদের যে তাঁবু ছিল সেগুলো তাঁবু টাঙিয়েছিল। অ্যান্ড প্রিপেয়ার দেয়ার ব্রেকফাস্ট, এবং তারপর তারা সকালে নাস্তা প্রস্তুত করেছিল।
নাম্বার প্রশ্ন দেখো, হোয়াট ডিড দ্য মেম্বার্স অফ দ্য গ্রুপ ডু ইন দ্য আফটারনুন অ্যান্ড ইভিনিং? গ্রুপের যে সদস্যরা ছিল তারা বিকেলে এবং সন্ধ্যায় কী করেছিল? ইন দ্য আফটারনুন অ্যান্ড ইভিনিং, বিকেলে এবং সন্ধ্যায়, দ্য মেম্বার্স অফ দ্য গ্রুপের যে সদস্যরা আছে তারা স্যাং সংস অ্যান্ড পয়েমস, তারা গান গেয়েছিল এবং কবিতা আবৃত্তি করেছিল। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কিন্তু সবাই প্রশ্নগুলো সম্পর্কেও জানতে পেরেছো। এবার আমরা চলে যাই লেটারে। গত ক্লাসে আমরা একটা মারিয়া সম্পর্কে পড়েছিলাম, তাই না? সেই মারিয়া সম্পর্কে আমরা এখন একটা লেটার তোমাদের দেখাবো। এই লেটারটা মারিয়া, গত ক্লাসে মারিয়া সম্পর্কে একটা লেটার, এটা দেখে তোমরা হোমওয়ার্ক করবে। আজকে যে পড়ালাম সেটার উপরে একটা লেটার তোমরা লিখবে। সেজন্য আপাতত আজকে তোমাদের লেটারটা দেখিয়ে দিচ্ছি। দেখো, রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড অ্যাবাউট দ্য ডেইলি লাইফ অফ মারিয়া। মারিয়ার দৈনন্দিন জীবন সম্পর্কে একটা চিঠি। এখানে একটা চিঠি দিয়ে তোমাদের আনসিন কম্প্রিহেনশন সাধারণত লেটারটা থাকে, সেটাই তোমাদের এখানে দেখো বিভিন্ন ধাপে ধাপে দেখিয়ে দিয়েছি। 30 7 গম্বুজ 7 মসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা। প্রথমে এই অ্যাড্রেসটা লিখবে, এরপরে কিছু জায়গা ফাঁকা রেখে পরে তোমরা লিখবে মাই ডিয়ার মায়া, যাকে লিখছো তার নাম লিখবে আমার প্রিয় মায়া। এরপরে প্রথম যে প্যারাটা আছে এখানে দেখো, সেই প্রথম প্যারাটা মুখস্থ করে ফেললে সবগুলো লেটারে কিন্তু সেমই হবে। দেখো, অ্যাট ফার্স্ট টেক মাই কর্ডিয়াল লাভ, সবার প্রথমে আমার আন্তরিক ভালোবাসা গ্রহণ করো। আই রিসিভড ইয়োর লেটার স্টাডি, গতকালকে আমি তোমার চিঠি পেয়েছি বা গ্রহণ করেছি। আই এম গ্ল্যাড টু নো দ্যাট, আমি জেনে খুব আনন্দিত হয়েছি যে ইউ আর অল ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে তুমি খুব ভালোই আছো। ইন ইউর লেটার ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো অ্যাবাউট দ্য লাইফ অফ এ ভিজুয়ালি ইম্পেয়ার্ড গার্ল, তোমার গত চিঠিতে তুমি জানতে চেয়েছো একজন দৃষ্টি প্রতিবন্ধী বালিকা সম্পর্কে। নাও আই এম রাইটিং অ্যাবাউট ইউ, এখন আমি সে সম্পর্কেই লিখছি। দেখো, প্রথম পড়াটা সবগুলো চিঠির মধ্যে একই রকমই হবে, শুধুমাত্র দেখো তোমাদের এখানে অ্যাবাউট দ্য লাইফ অফ এ ভিজুয়ালি ইম্পেয়ার্ড গার্ল এইখানকার বদলে যদি আমাদের এ গ্রেট ডে সম্পর্কে লেটার লিখতে বলা হয়, তাহলে তোমরা এখানে শুধুমাত্র অ্যাবাউট এ গ্রেট ডে, মানে ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট এ গ্রেট ডে, এতটুকু লেখার পরে বাকি আই এম রাইটিং অ্যাবাউট ইট এটা লিখে পরে গ্রেট ডে সম্পর্কে মাঝখানে লিখতে পারবে। এখন যেখানে আমি মারিয়া সম্পর্কে তোমাদের বলছি, মারিয়া ইজ ভিজুয়ালি ইম্পেয়ার্ড গার্ল, মারিয়া হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধী একজন বালিকা। দো শি ইজ ব্লাইন্ড, যদিও সে অন্ধ, শি ইজ এ লট লাইক আদার স্টুডেন্টস ইন হার নেইবারহুড, সে অনেকটাই তার প্রতিবেশী ছাত্রছাত্রীদের মতোই। শি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং এক্সেপ্ট উইকেন্ডস, সপ্তাহের ছুটির দিন ছাড়া সে প্রায় প্রতিদিনই খুব সকালে ঘুম থেকে ওঠে। শি গেটস ড্রেস, সে পোশাক পরিধান করে। অ্যান্ড হ্যাজ হার ব্রেকফাস্ট, এবং তারপর সে তার সকালে নাস্তা করে। শি গোজ টু স্কুল রেগুলারলি, সে নিয়মিতভাবে বিদ্যালয়ে যায়। শি লাভস টু স্পেন্ড টাইম উইথ হার ফ্রেন্ডস, সে তার বন্ধু বান্ধবের সাথে সময় কাটাতে ভালোবাসে। অ্যাজ শি ইজ ব্লাইন্ড শি ইউজড ব্রেইলি টু রিড, যেহেতু সে অন্ধ ছিল সুতরাং সে পড়ার জন্য ব্রেইলি ব্যবহার করত। শি ইজ ফন্ড অফ রিডিং, সে পড়তে খুব পছন্দ করত। শি এনজয়স রিডিং পোয়েমস অ্যান্ড হিস্টোরি, সে কবিতা এবং ইতিহাস বই পড়তে খুব পছন্দ করত। শি ইজ এ গুড স্টুডেন্ট, সে খুব ভালো ছাত্রী ছিল। মারিয়া হোপস টু গো টু ইউনিভার্সিটি অ্যান্ড ওয়ান্টস টু সেট আপ এ স্কুল ফর ওন ওয়ান ডে, একদিন সে ইউনিভার্সিটি যাওয়ার ইচ্ছা পোষণ করে এবং সে চায় যে সে নিজে একটা বিদ্যালয় স্থাপন করবে। শি ওয়ান্টস টু শো আদার ইম্পেয়ার্ড পিপল দ্যাট দে ক্যান ডু অ্যামেজিং থিংস ইন দেয়ার লাইফস, সে অন্যান্য যারা প্রতিবন্ধী আছে তাদেরকেও দেখাতে চায় যে তারা চাইলেও তার মতো করে চমৎকার কিছু কাজ করতে পারে। দেখো, এই প্যারাটা শুধু চেঞ্জ হবে, বাকি নিচের প্যারা যেটা এখন লিখছি সেটাও কিন্তু লেটারে যা থাকে একদম সেম, এখানেও কিছু চেঞ্জ করতে হবে না, লাস্টেও তেমন কিছু চেঞ্জ করতে হবে না, শুধু নামটা চেঞ্জ করে দিবা। তাহলে দেখো, নো মোর টুডে, আজ আর নয়। প্লিজ কনভে মাই সালাম টু ইউর প্যারেন্টস অ্যান্ড লাভ টু দ্য ইয়াঙ্গার্স, দয়া করে তোমার পিতামাতাকে আমার সালাম জানাবে এবং ছোটদেরকে আমার ভালোবাসা
দেবে। ইয়োর লাভিং ফ্রেন্ড, তোমার ভালোবাসার বন্ধু লায়লা। এরপরে দেখো তোমরা একটা কিন্তু খাম চিঠির জন্য ফ্রম এবং টু দিয়ে খাম তোমরা অ্যাড্রেস সহ লিখে দিবে। এবার চলো আমরা হোমওয়ার্কে চলে যাই। যে লেটারটা দিলাম সে পড়ালাম সেই আলোকে 2 নম্বরে দেখো লিখেছি রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড অ্যাবাউট এ গ্রেট ডে ইন আ কাপ ক্যাম্পরি। কাপ ক্যাম্পরিতে গ্রেট ডেটা কেমন হয়েছে সে সম্পর্কে তোমরা লিখবে মারিয়ার যে চিঠিটা পড়ালাম সেই আলোকে। আর 1 নম্বরে দেখো রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট অ্যাটেন্ডিং এ কাপ ক্যাম্পরি। 4 নম্বরটা আজকে করিয়ে দিইনি, তোমরা সেটা নিজেরা বাসায় করবে। আর এছাড়াও তোমরা প্র্যাকটিস করবে তোমাদের টেক্সট বইতে যে আইটেমগুলো আছে লেসন 1, 2, 3, 4 সেগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে। সুতরাং শিক্ষার্থী বন্ধুরা আজ এই পর্যন্তই, অনেকক্ষণ পড়া হলো। তাহলে তোমরা সবাই বাসায় এগুলো পড়াশোনা ঠিকভাবে করবে, সবাই বাসায় ভালো থাকবে, সুস্থ থাকবে। শুভ বিদায়। THANKYOU, thank you, thank you. THANK